আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় স্থির জল ও স্রোতের জল। অর্থাৎ আমরা গত পাঠে আমরা আলোচনা করেছিলাম জলাশয় কি, বাঁওড় কাকে বলে, ইত্যাদি ইত্যাদি। তো যখন জল নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আমাদের কিন্তু জলের স্রোত সম্বন্ধেও জানতে হবে। যে স্থির জল, সেখানে কি স্রোত দেখা যায়, না অন্য কোনো নদী বা ঝর্ণার স্রোত দেখা যায়? স্থির জল ও স্রোতের জল, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমে আসছি, জলের স্রোত কোথায় দেখতে পাওয়া যায়? খুব সাধারণভাবে নদী, বিল, হ্রদ, ঝর্ণায় জলে স্রোত দেখতে পাওয়া যায়। কারণ নদী কোথা থেকে আসছে? না, নদী আসছে পাহাড় থেকে বেয়ে 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 সমতলের মধ্যে দিয়ে আসছে, এবং যখন নদী প্রবাহিত হচ্ছে সেখানে জলের স্রোত স্বাভাবিকভাবে থাকবে। বিল খুবই বড় এবং তার সঙ্গে নদীর একটা যোগাযোগ থেকেই থাকে, ন্যাচারালি সেখানে স্রোত থাকবে। হ্রদ খুবই বড় একটা জলাশয়, সেখানে স্রোত থাকবে। অর্থাৎ জলাশয় যত বড় হবে, তার আয়তন যত বড় হবে, তার স্রোতও কিন্তু দেখা যাবে ততভাবেই। আর ঝর্ণার জল যেহেতু উপর থেকে পাহাড়, দেখো পাহাড়ের গা বেয়ে যেহেতু উপর থেকে নিচে পড়ছে, সেহেতু ঝর্ণার জলেও কিন্তু স্রোত দেখতে পাওয়া যাবে। তাহলে জলের স্রোত কোথায় দেখতে পাওয়া যায়? নদী, বিল, হ্রদ, ঝর্ণার জলে কিন্তু স্রোত দেখতে পাওয়া যায়। আর স্থির জল কোথায় দেখতে পাওয়া যায়? না, পুকুর, ছোট জলা জায়গায় স্থির জল দেখতে পাওয়া যায়। পুকুর এবং ছোট জলা জায়গায় কিন্তু স্থির জল দেখতে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে জলা জায়গা যদি ছোট হয়, সেখানে কিন্তু স্রোত দেখা যায় না। জলা জায়গাটায় যদি বড় হয়, তবে সেখানে কিন্তু স্রোত দেখা যায়। তার কারণটা হচ্ছে যে বড় জলা জায়গাতে জলের উপর দিয়ে যে হাওয়াটা, বায়ুমণ্ডলের যে বাতাসটা বয়, সেটা অনেকটা জায়গা জুড়ে জলের উপর দিয়ে বইতে পারে, এবং বওয়ার সময় জলের উপরেই যে তলটা আছে তাকে নাড়াতে পারে। নাড়ালে সেই যে জলের ঢেউ তৈরি হবে, সেই ঢেউ পাশের জলকেও নাড়াবে, সেই ঢেউ পাশের জলকেও নাড়াবে। তাহলে যত বড় জায়গা হবে, তত বাতাসটা জলের উপর দিয়ে বেশি করে বইবে এবং জলের ঢেউ তৈরি হবে, জলের স্রোত দেখা যাবে। কিন্তু ছোট জায়গাতে কিন্তু বাতাস কম পরিমাণে জলের উপর দিয়ে বইবে, ফলে ঢেউটা কিন্তু কম দেখা যায়। সেই জন্যে পুকুর, ছোট জলা জায়গায় স্থির জল দেখতে পাওয়া যায়। এবার আমরা আসছি যে পাহাড়ি এলাকায় জলের স্রোত বেশি না সমতল এলাকায় জলের স্রোত বেশি? বলতো, পাহাড়ি এলাকায় বেশি। ঠিক, কারণ পাহাড়ি এলাকাতে বেশি পরিমাণে উঁচু নিচু, সেহেতু জল উঁচু জায়গা থেকে হু হু করে নিচু জায়গায় প্রবাহিত হয়, ফলে জলের স্রোত পাহাড়ি এলাকায় বেশি হয়। কারণ কি, আমরা জানি জল উঁচু থেকে নিচুর দিকে যায়, তো পাহাড় থেকে জলটা যখন আসবে, তখন জল স্বাভাবিক কারণেই নিচের দিকে আসবে, আর যতই জল নিচের দিকে নামবে, তার স্রোতের পরিমাণ বেশি হবে। সেই জন্যে পাহাড়ি এলাকায় জলের স্রোত বেশি হয়, সমতল এলাকায় জলের স্রোতটা কম হয়। দেখো পাহাড়ি এলাকাটা নদী কি সুন্দর তীর করে বইছে, জলের স্রোত দেখো, উঁচু থেকে নিচের দিকে জলটা নামছে হু হু করে। জলে কিন্তু পাহাড়ি এলাকায় জলের স্রোত বেশি। এখানকার নদী এবং ঝর্ণা খরস্রোতা, নদীগুলো খরস্রোতা, অর্থাৎ যা স্রোত বেশি তাকে বলে খরস্রোতা। পুকুরে, খাল, বিলে যে স্রোত মাঝে মাঝে দেখা যায়, তা কি জন্য হয়? ওই যে আমি আগের প্রশ্নে আলোচনা করলাম, বাতাস বওয়ার জন্য কিন্তু স্রোত দেখতে পাওয়া যায়। কি জন্য দেখতে পাওয়া যায়? না, বাতাস যখন বয়, বাতাস বওয়ার জন্যই কিন্তু স্রোত দেখতে পাওয়া যায়। এই বাতাস বইয়ে যে স্রোতটা হয়, সেটা কিন্তু খুব ভালো। কেন ভালো জানো? না, বাতাসের ফলে যে স্রোত তৈরি হয়,
তা আমাদের পক্ষে ভালো। কারণ পুকুরে, খালে, বিলে যে দূষিত বস্তু এসে পড়ে তা বাতাসের অক্সিজেন যেটা জলে গুলে যায় তার সঙ্গে একটা রাসায়নিক বিক্রিয়া করে ভেঙে যায়, ফলে জল দূষিত হতে পারে না। কি হচ্ছে না, পুকুর, এখানে তো বদ্ধ জলে বিভিন্ন প্রকার মাঠ থেকে বা অন্যান্য জায়গা থেকে দূষিত বস্তু এসে পড়ছে। এর উপরে যদি বাতাস বয়, সেই বাতাসের ফলে বাতাসের যে অক্সিজেনটা, বাতাসের অক্সিজেন জলে গুলে যায়, গুলে গিয়ে জলে গুলে গিয়ে ওখানে একটা রাসায়নিক বিক্রিয়া কিন্তু হয় ওই যে বিষাক্ত বস্তুগুলোর সঙ্গে, দূষিত বস্তুগুলোর সঙ্গে একটা রাসায়নিক বিক্রিয়া হয় এবং রাসায়নিক বিক্রিয়া করে ওই দূষিত বস্তুগুলোকে ভেঙে দেয়, ফলে জল দূষিত হতে পারে না। সেই জন্যে বাতাসের ফলে যে স্রোত তৈরি হয় তা কিন্তু আমাদের পক্ষে ভালো, কারণ তার জলের দূষিত বস্তুগুলোকে ভেঙে দেয়। তাহলে এইবার যদি আমরা সমস্ত পাঠ্য বিষয়টাকে আর একবার আমরা ঝালিয়ে নিই, তাহলে কি দেখব? জলের স্রোত কোথায় দেখতে পাওয়া যায়? নদী, বিল, হ্রদ, ঝর্ণার জলের স্রোত দেখতে পাওয়া যায়। স্থির জল কোথায় দেখা যায়? পুকুর, ছোট জলা জায়গায় স্থির জল দেখতে পাওয়া যায়। পাহাড়ি এলাকায় জলের স্রোত বেশি না সমতল এলাকায় জলের স্রোত বেশি? যেহেতু পাহাড়ি এলাকা বেশি পরিমাণে উঁচু নিচু, সেহেতু জল উঁচু জায়গা থেকে হু হু করে নিচু জায়গায় প্রবাহিত হয়, ফলে জলের স্রোত পাহাড়ি এলাকায় বেশি। পুকুর, খাল, বিলে যে স্রোত মাঝে মাঝে দেখা যায় তা কি জন্য হয় না বাতাস বয়ার জন্য কিন্তু স্রোত দেখা যায়। তোমরা কি জানো বাতাসের ফলে যে স্রোত তৈরি হয় তা আমাদের পক্ষে ভালো? পুকুরে, খালে, বিলে যে দূষিত বস্তু এসে পড়ে তা বাতাসের অক্সিজেনে সেটা জলে গুলে যায়, তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ভেঙে যায়, ফলে জল দূষিত হতে পারে না। অর্থাৎ আবার বলি, পুকুরে, খালে, বিলে যে দূষিত বস্তু এসে পড়ে তা বাতাসের যে অক্সিজেন যেটা জলে গুলে যায় তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ভেঙে যায়, ফলে জল দূষিত হতে পারে না।